গৌরাঙ্গ মহাপ্রভু যিনি আমাদের কলিযুগে এসেছেন, এই ভারতের মাটিতে তিনি ধবলি শ্যামলীকে ডাকছেন গো মা। আচ্ছা মা বলুন তো, ধবলি শ্যামলী ছিল দাপর যুগে, কিন্তু আমার গৌরহরি এ যুগে কেন ডাকবে? প্রশ্ন এসে যায় না? তাই তো গৌরহরি বললেন, ওরে এ যুগে আমার ধবলি শ্যামলী কারা জানিস? এই যে কলির ভ্রমন্ধ কামন্ধ দুরাচারী ব্যভিচারী অত্যাচারী কামাচারী, এই যে কলির জীব, এরাই হলো আমার ধবলি আর শ্যামলী। তাই তো এমনি করে ডাকছেন, তোরা আর দূরে থাকিস না, তোরা চলে আয়। আজ মা এদিকে হলো কি, আজ ভাগবত কৃপা লাভ করিতে হলে 5টি ভাব ধরিতে হয়। কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর। হরি বল হরি বল। এমনি ভাবনা ধরলে গো মা তার কখনো ভাগবত কৃপা লাভ হয় না। শান্তশিষ্ট না হলে পরে তার কখনো ভাগবত কৃপা লাভ হয় না। আজ তাই এদিকে গৌরহরির কি মনে পড়ে গেল, আজ কি করলেন? তাই তো মা ভগবানকার ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণকে দেখেও কি বা হয়। আজ যে বলিবে হই হই আমি তার হয়ে যাই, যে জন আমার চাই আমি তারই হয়ে যাই, আর যে আমাকে না চাই আমিও তাকে না চাই। আজ তাই গৌরহরি বললেন, একটা বার বল, একটি বার বল হরি নাম, একটি বার বল কৃষ্ণ নাম, কিচ্ছু করতে হবে না। ওই 3টি যুগেতে কত কষ্ট করে ভগবানকে পাওয়া যেত, শুধু এই কলি যুগে হরি নাম বল, শুধু ভক্তি ভরে বল। আজ প্রেমের পাথর ভেলো চৈতন্য নিতাই, চৈতন্য নিতাই। আজ নদী নালা মিলে সবই হইল এক কোঠায়, আমার নদী নালা আসি সবে দেখো দেখো মিলে এক কোঠায়। ও মা, নিতাই এমন ভাবে নাম দিয়েছিল, যেমন দেখেন না বন্যা হলে উঁচু নিচু কিছু বাঁচে না, দেখেছেন মা, সব একেবারে জলে ভাসিয়ে নিয়ে যায়। আজ তাই আমাদের মতো কলিহত জীবদেরকে যেই না ডেকেছেন, আজ সবাই চলে গেছে আমার গৌরাঙ্গ মহাশয়রে। আজ গৌরাঙ্গ মহাশয়রে সবাই গেছেন, তার মধ্যে কে কে গেলেন? আজ তাদের আর আনন্দ ধরছে না, রামায়ণ সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরী দাস আর অবিরামের বাড়ালই আনন্দ। আজ তাদের আনন্দ ধরছে না মা। এই রূপ দর্শন করে আজ পদকর্তা বাসু ঘোষ মা লীলার পাশে দাঁড়িয়ে আজ গোষ্ঠ লীলা প্রকাশ করলেন। ও মা, আজ বাসু ঘোষ লীলার পাশে দাঁড়িয়ে মধুর গোষ্ঠ লীলা প্রকাশ করলেন। আজ এখানে মধুরা দপি মধুর শ্রী গোলক বৃন্দাবনে লীলাময়ের কি মধুর লীলা। আজ শ্রী কৃষ্ণের যতিক লীলা সর্বই উত্তম নরলীলা, নরগোপু তাহার স্বরূপ গোপ বেশু বেণুকর নবকৈশর নটবর। শ্রীকৃষ্ণের রূপ হয় আমাদের মানব রূপের অনুরূপ। আজ তিনি আমাদের যেমন 2টি চোখ, 2টি কান, 2টি হাত, আজ ভগবানেরও ঠিক তেমনি গোমা। দেখেছেন মানব রূপের অনুরূপ, তিনি সেই মানুষের মতো আকৃতি নিয়ে তো এসেছেন। এই লীলা করেছেন, প্রত্যেক লীলা করেছেন ওই বৃন্দাবনে। আজ সেই বৃন্দাবনে তো যে এসেছে আমরা, আজ বৃন্দাবনে এসে কার নাম বলবো গো? কৃষ্ণ কৃষ্ণ। দেখেছেন মা, বৃন্দাবনে নাকি কৃষ্ণ কৃষ্ণ বলতে হয়। এই ভাই, বৃন্দাবনে কার নাম বলতে হয়? নিতাইয়ের নাম বলতে হয়। এরা বলে খিচুড়ি স্কুলেও যায়নি মা, বলে কীর্তন করিস এতদিন ধরে, কি বলছিস রে ভাই, বৃন্দাবনে নিতাইয়ের নাম বলতে হয়? ও মা, আমার মায়েরা খুব ভালো জানে। ও মা বলো তো, বৃন্দাবনে এসে কার নাম বলতে হয় গো? বৃন্দাবনে এসে রাধার নাম। এতদিন জানা ছিল না, আজকে জেনে নিলে। আচ্ছা, আজ বৃন্দাবনে আমরা সেই রাধারানীর নাম করব মা, সবার কৃপা হবে। বৃন্দাবনে যদি আপনি রাধারানীর নাম না করেন, আমার রাধারানীকে না ডাকেন, রাধারানীর কৃপা না হলে আমার অনাদি আদি গোবিন্দের কৃপা হবে না। সবাই রাধা ভজ, তবে কৃষ্ণ পাবে। রাধা রাধা, রাধারানী কে গো মা? আমার ভগবানের বাপ অঙ্গ থেকে সৃষ্টি হয়েছে। রাধারানীর মায়ের নাম কি?
পদ্ম ফুল কৃত্তিদা মানুষ প্রতিপালন করেছে, কিন্তু রাধারানীর মা হলেন পদ্ম ফুল, আর কৃষ্ণের বাঁকঙ্গ থেকে রাধারানীর সৃষ্টি। আজ সেই আরাধনার জিনিস, আরাধনার বস্তু রাধা রাধা রাধা। আজ সেই রাধা ঠাকুরানীর নাম করে আজ বৃন্দাবনে আমরা লীলা শুরু করব সবাই মিলে। আজ বৃন্দাবনে এসেছি, দেখবো আমার সেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করলেন। আজ উত্তর গোষ্ঠ হতে হাসি, আজ নিশত সময়ে আজ মায়ের কোলে শয়নে আছেন, আর হঠাৎ প্রভাতে উঠিয়া ননী দে মা বলে কাঁদে। আজ বলছে মা, মা গো, ও মা, আমার বড় ক্ষুধা পেয়েছে মা, ও মা আমায় কিছু খেতে দাও না মা, আমার বড্ড ক্ষুধা পেয়েছে। আজ যশোমতী মা আমার বললেন, গোপাল তোর খুব খিদা পেয়েছে? আরে শোন শোন বাবা, তুই এমন করে বলছিস যেন আমার ঘরে ক্ষীরসর নবনী নাই। ওরে, যার গৃহে নবলক্ষ ধেনু তার কি কখনো ক্ষীরসর নবনীর অভাব হতে পারে? তুই তো আমার 10 নয় 5 নয় একটি মাত্র গোপাল, আমি আজ তোকে কর পূর্ণ করে নবনী খেতে দেব। হয়ে গেল। আজ যেই না এমনি ভাবে বলেছে, সঙ্গে সঙ্গে গোপাল বলেন, ও মা, মা আমি যে তোমার কাছে খেতে চাইলাম, তুমি আমাকে এমন ভাবে বললে। শোন গোপাল, তুই এমন করিস না, আমি তোকে যা যা বলছি তুই যদি তাই করতে পারিস, তোকে আমি বললাম তো আজ কর পূর্ণ করে নবনী খেতে দেব। আচ্ছা মা, কি বলো? শোন গোপাল, আজ যদি তুই আমার আঙ্গিনায় তুই একটু ঘেরে ঘেরে নৃত্য দেখাতে পারিস, নৃত্য করিতে পারিস, আজ আমি তোকে নবনী খেতে দেব। আজ গোপাল বললেন, ও মা, আমি যে নৃত্য করব তোমার আঙ্গিনায়, তা তাল দেবে কে? আমি তো তাল না হলে নাচতে পারি না। আজ যশোমতী মা আমার বললেন, কেন রে বাবা, আমি তাল দেব আর তুই আমার আঙ্গিনায় নাচবি? আজ যশোমতী আমার তাই কি করলেন, বললেন, ও আমার নাচরে জাদু মনে, 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 আর নাচিলে খাইতে দিব ক্ষীরসর ননী, আমি নাচিলে খাইতে দিব ক্ষীরসর ননী, নাচিলে খাইতে দিব ক্ষীরসর ননী, আমি নাচিলে খাইতে দিব ক্ষীরসর ননী। শোন, শুধু তাও নয়, আর কি করব জানিস? তুই যদি আমার আঙিনায় ভালোভাবে নৃত্য করতে পারিস, আর কি করব বলো মা? কি করবে? সোনা দিয়ে বাঁধাইয়ে দেব তোর ওই মোহন বেনু, সোনা দিয়ে বাঁধাইয়ে দিব তোর ওই মোহন বেনু, আমি সোনা দিয়ে বাঁধাইয়ে দেব তোর ওই মোহন বেনু, সোনা দিয়ে বাঁধাইয়ে দিব তোর ওই মোহন বেনু, ও আমার নাচরে ভালো কানো, ও আমার নাচরে দেখি কানো, ও আমার নাচ দেখি রে জানো, ও আমার নাচ দেখি রে কানো। আজ এমনি ভাবে যখন মা বললেন, গোপাল বলছে, ঠিক আছে মা, আমি তোমার আঙিনায় খুব সুন্দর করে ঘুরে ঘুরে নৃত্য করব। আজ গোপাল আমার নৃত্য শুরু করলেন কেমন ভাবে, তাথই 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 নাচে নন্দ দুলাল, ও মা রাঙা চরণে বাজে মঞ্জির তার, বাজে তাথই তাথই, বাজে তাথই তাথই, বাজে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মঞ্জির তার, নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে উলুধ্বনি 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 শঙ্খধ্বনি, নিতাই গৌর হরি বল হরি বল।
আমার গোপালের দিকে তাকিয়ে দেখেছেন কি সুন্দর তিলক আঁকা না কপালে। তাই যশোমতী মা কি বলছে, চন্দন তিলক আঁকা গোপালের ভালে, মাথায় দোলে ময়ূর পাখা নাচে রে তালে তালে। চন্দন ময়ূর পাখা গোপালের ভালে, মাথায় ময়ূর পাখা নাচে তালে তালে। চন্দন তিলক আঁকা গোপালের ভালে, মাথায় দোলে ময়ূর পাখা নাচে রে তালে তালে। মুখে লয়ে মধুর হাসি বাজায় মোহনবাসী, মুখে লয়ে মধুর হাসি বাজায় মোহনবাসী, মুখে লয়ে মধুর হাসি বাজায় মোহনবাসী, মুখে লয়ে মধুর হাসি বাজায় মোহনবাসী। সুরের মায়ায় গোপীদের করে বেসামাল নাচে তাথই। হৃদয় গৌর হরি বল হরি বল। নাচে নন্দদোলাল, রাঙা চরণে বাজে মন চিরতাল। বাজে তাতই তাতই নাচে নন্দদোলাল, রাঙা চরণে বাজে মন চিরতাল। রাঙা চরণে বাজে মন চিরতাল, রাঙা চরণে বাজে মন চিরতাল। আজ যখন মা খুব সুন্দর করে নৃত্য করলেন, আজ মা আমার গোপালকে তাড়াতাড়ি করে কোলে নিলেন। আজ মায়ের বচনে হরি নাচিতে লাগিল, মায়ের বচনে হরি নাচিতে লাগিল, মায়ের বচনে হরি নাচিতে লাগিল, মায়ের বচনে হরি নাচিতে লাগিল। আর নৃত্য দেখি বারে তথা সবে ধেয়ে এলো। আমার নৃত্য দেখি বারে তথা সবে ধেয়ে এলো। আর নৃত্য দেখি বারে তথা সবে ধেয়ে এলো। নৃত্য দেখি বারে তথা সবে ধেয়ে এলো। আজ মায়ের বচনে হরি নাচিতে লাগিল, নৃত্য দেখি বারে তথা সবে ধেয়ে এলো। আজ ব্রজবাসীরা মা সবাই এসেছে গোপালের নৃত্য দেখবার জন্য। আজ নৃত্য সমাধিয়া গোপাল যখনই দাঁড়াইল, যখনই দাঁড়াইল, আর ভুজলতা প্রসারিয়া মা আমার গোপাল কোলে নিল। আমার ভুজলতা প্রসারিয়া মা, দেখো দেখো গোপাল কোলে নিল। আজ নৃত্য সমাপ্ত করে মা গোপাল যখন দাঁড়িয়েছে, যশোমতী মা আমার গোপালকে কোলে তুলে নিলেন। আজ ভাবাবিষ্ট পদকর দেখো 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 ওগো ব্রজবাসী, আজ যশোমতী, আজ ভাগ্যবতী যশোমতী ত্রিভুবনে এ মতি বাকে, যার প্রেমে জগত বাধা সাই সেই তো নন্দের প্রেমে বাধা, প্রেমে বাধা আর মাথায় করি বহে বাধা, বাধা নাহি মানে, বাধা নাহি মানে। আজ যশোমতীর কোলে গোপাল যখন তুলেছে মা ভাবাবিষ্ট পদকার পদের পাশে দাঁড়িয়ে বললেন, দেখো দেখো যেন মতির কোলে মতি দুলছে। আজ গোপাল বলছে মায়ের মনে তো অহংকার জন্মেছে। আজ মা বলেছে কর পূর্ণ করে নবনী খেতে দেবে। আমি যে ভক্ত বাঞ্ছা কল্পতরু, আমি দর্পহারি মধুসূদন, আজ যদি মায়ের মনে যে মলিনতা জন্মেছে, আমি যদি সেই অহংকার মোচন না করি, তাহলে তো আমাকে কেউ বলবে না ভক্তবৎসল কল্পতরু। আজ মা বলেছে না যে তোকে কর পূর্ণ করে নবনী খেতে দেব। আজ তাই গোপাল মনে মনে আজ কর পেতে দাঁড়িয়ে বলছে, মা ও মা, আমি তোমার কথা শুনে আজ তো খুব সুন্দর করে নৃত্য করলাম, এ আর দাঁড়াতে পারছি না, তুমি আমায় নবনী দাও না মা, আমার বড্ড ক্ষুধা পেয়েছে। ও মা, মা আমি যে আর দাঁড়াতে পারছি না, আমায় নবনী দাও না। গোপাল, আমি তো তোকে পূর্বেই বলেছিলাম, যার গৃহে নবলক্ষ ধেনু তার কি কখনো ক্ষীরসর নবনীর অভাব হতে পারে? তুই একটু দাঁড়া, তাই আমি তাড়াতাড়ি করে রন্ধনগৃহ থেকে তোর জন্য আমি ক্ষীরসর নবনী আনছি। এই বলে গোপাল কর পেতে দাঁড়িয়েছি গো মা। আর যশোমতী মা আমার ছুটতে গিয়ে রন্ধন ঘর থেকে আজ সেই নবনীর ভাণ্ড এনে গোপালের করে ঢালছে। ও মা, কত শত শত নবনীর ভাণ্ড ঢালছে, গোপালের কর পূর্ণ হওয়া তো দূরের কথা, একটু রেখাপাত পর্যন্ত হচ্ছে না।
আজ যশোমতী মা আমার দয়ন জলে বয়ান ভাসিয়ে বলছে, গোপাল আমার হতে তোর কেন কর পূর্ণ হচ্ছে না বাবা? বল না, বল না গোপাল, বল তোর কবল কর কেন পূর্ণ হচ্ছে না গোপাল? এই বলে বা রোহিণীর কাছে গিয়েছে। আজ বলরামের মা গোপাল রে ওরে আমার জাদুমণি, ওরে আমার সে ওরে সেটা কালো মানি। গোপাল আজ বলরামের মা রোহিণীর কাছে ছুটে গিয়ে বলছে, দিদি 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 দিদি, তোমার ঘরে যদি নবনী থাকে আমায় এক ভাণ্ড দেবে দিদি। জানো দিদি, আমার গোপালের নাচ আজ কিছুতেই কর পূর্ণ হচ্ছে। ও দিদি, দাও না এক ভাণ্ড নবনী। দিদি আমার গোপালের কি বা হলো, কেন এমন হলো আমার গোপাল? দিদি তুমি একবার দেখে যা। দিদি দিদি দাও না। আজ মা রোহিণীর ঘর থেকে মা এক ভাণ্ড নবনী ছিল, সেটা নিয়ে এসে গোপালের করে ঢালছে, তবুও গোপালের কর পূর্ণ হচ্ছে না। তাড়াতাড়ি করে মা সেই গোয়ালের মধ্যে গিয়ে নবলক্ষ ধেনু মা তার ভিতরে কিছু গাবি দহন করে এনে আজ মন্থন দণ্ডে দিয়েছে। আর আমার চতুরের চূড়ামণি গোপাল মা, তিনি তো সবই জানেন। আজ মন্থন দণ্ডটাকে বলে আসলেন, দণ্ড মা যতই ঘুরাক না কেন তুই জানো আজ ঘুরবি না মায়ের করকমলে। আজ মা যশোমতী যতবার মন্থন দণ্ড ঘোরাতে যায় আর ঘোরে না। আজ যশোমতী মাই আমার কেঁদে কেঁদে বলে, দণ্ড রে তুই তো জানিস না আমার গোপালকে কথা দিয়েছি, যদি তুই মাখন না তুলে দিস আমি তো গোপালের করে দিতে পারবো না। হরি বলো, একবার দণ্ড তুই ঘুরে ঘুরে মাখন তুলে দে। আর যখন মা নয়নের জলে ডাকছেন আর তো থাকতে পারলেন না, দণ্ডন ঘুরিয়ে বাবা আজ মন্থন করে মাখন তুলে গোপালের করে পতিত করলেন, তাও কর পূর্ণ হলো না। অবশেষে হরগৌরীনাথের মন্দিরে গিয়ে মা আছড়ে পড়লেন হরগৌরীনাথের মন্দিরে। মা মাগো ও গো মা হরগৌরী, একেবারে ক্ষমা করো, কৃপা করো, করুণা করো আমার গোপালে তুমি দেখো মা। মা আজ যখনই মা দুটি নয়ন জলে বয়ান ভাসায় হরগৌরীনাথের মন্দিরে বাবা মাথা ঠুকেছেন, আর মায়ের মস্তকে ছিল গৌরীবার পূজার ফুল। আজ কি করলেন, গোপালও গিয়েছে সেই হরগৌরীর মস্তকের উপর পদ তুলে দাঁড়িয়ে আছে। আজ যেই মা পতিত হলেন হরগৌরীনাথের মন্দিরে, মায়ের সেই গৌরী পূজার ফুলটা গোপালের চরণে পতিত হলো। আজ যেই না পতিত হলো, গোপাল ডেকে বলছে, মা ও মা দেখো, মা দেখো, ও মা এইবারে কর পূর্ণ রে হলো গো মা।
পূর্ণ যে হলো গো মা চেয়ে দেখো এইবারে কর পূর্ণ যে হায় গো আরে অপূর্ণ থাকিবে না মা এইবারে কর পূর্ণ যে হলো গো মা চেয়ে দেখো এইবারে কর পূর্ণ যে হলো গো মা চেয়ে দেখো এইবারে কর পূর্ণ যে হলো গো মা বিদায় গৌর হরি বল হরি বল হরি বল। হলো গো মা চেয়ে দেখো এইবারে কর পূর্ণ যে আজ যেই না গোপালে ডেকেছে মা আমার দেখলেন গোপাল আমার হরগৌরীনাথের মন্দিরের পদ তুলে দাঁড়িয়ে আছে। ছুটে গিয়ে গোপালকে কোলে নিয়ে, গোপাল এই তুই কি করছিস? ছুটে মা গোপালকে কোলে নিয়ে আজ হরগৌরীনাথের মন্দির থেকে বাহিরে বেরিয়ে আসলেন। আজ গোপালের কাছে কোলে মা, আজ যশোমতীর কোলে মা গোপাল আমার শয়নে আছেন। আর এদিকে শ্রীরাম মাসি বলে, ওরে ওরে কানাই, ওরে নন্দনী নন্দনা, বুঝিতে না পারি কানাই তুহারি মন্ত্রণা। আমি কিছুই বুঝতে পারছি না কানাই, গগনে এত বেলি হলো আর তুই এখনো মায়ের কোলে শয়নে আছিস। শোন কানাই, তুই রইলি ঘরে বসি, মাঠে যায় না পা। কানাই রে তুই রইলে ঘরে বসি মাঠে যাই না পাল তুই রইলি ঘরে বসি, মাঠে যায় না পা। আরে তুই রইলি ঘরে বসি মাঠে যাই না পাল উন্মত হইয়া বেড়াই যতে তোরা খাল উন্মত হইয়া বেড়াই যতে তোরা খাল তারা পাগলের নাই হয়েছে রে, পাগলের নাই হয়েছে রে। তারা পাগলের নাই হয়েছে রে। কানাই পাগলের নাই হয়েছে রে। তারা যেতে চাই না গহন পানে, পাগলের নাই হয়েছে তারা যেতে চাই না গহন বনে পাগলের নাই হয়েছে রে তাই আকাশ পথ পানে পাগলের নাই হয়েছে রে যেতে চাই না গহন পানে পাগলের নাই হয়েছে রে এই কানাই তুই এখানে বসে আছিস আর তোর এই ধেনুর পাল একজনও কেউ মাঠে যায় না, ভালোই তো বসে আছিস। আরো শোন কানাই, গগনে তো কত বেলি হয়েছে, আর যদি বা একটু যাই কেমন ভাবে যাই জানিস? বলে কেমন ভাবে? বলে আগে চালাইলে ধেনু ওই না পাছু পানে ধায়। আগে চালাইলে ধেনু পাছু পানে ধায় আগে চালাইলে ধেনু পাছু পানে ধার। আর আগে চালা হরি বল উলুধ্বনি বল। ধেনু আগে চালাইলে ধেনু পাছু পানে ধায় আরে না হেরিয়া চাঁদ মুখ না হেরে তোমার। আর নাহেরিয়া চাঁদ মুখ নাহেরে তোমায় এখানেই তোর ওই চাঁদ মুখ দর্শন না করে ওই ধেনুর পাল আর কেউ মাঠে যেতে চাইছে না। আজ পদকর্তা বলেছে, দেখো দেখো আজ আমরা এত সুন্দর দেহ পেলাম, পেয়েও তাকে চিনতে পারলাম না। ও মা, এত সুন্দর দেহ পেয়েছি, তাই পদকর্তা বলছে আজ বনের পশু তারাও ভগবানকে চিনেছে গো বাবা। যে ভগবানের চাঁদ বদন দেখে প্রতিদিন গোচারণে যায়, তারাও আজ ভগবানকে না দেখতে পেয়ে যাচ্ছে না। তাই পদকর্তা বললেন আমাদের হতে পশু ভালো, তারা প্রাণ গোবিন্দকে চিনতে পেরেছে, তাই না মা? আমরা এত সুন্দর কাদা সাদার জনম পেয়ে আমরা চিনতে পারলাম না। শুধু একটা জনম নয়, 84 লক্ষ জনি ভ্রমণ করিয়া পাইলাম এত সাধের মানব জনম।
একটু ভেবে দেখলে মা, একটু অনুভব করতে হবে। কীর্তন এটা অনুভব। যদি আপনি অনুভব না করতে পারেন তাহলে কীর্তন শোনা বা কীর্তন গাওয়াটা বৃথা হয়ে যাবে। আজ অনুভব দিয়ে বুঝতে হবে। একটা একটা জনম নয়, 84 লক্ষ জনী, 84 লক্ষ জনী করিয়া ভ্রমণ, পাইলাম এত সাধের মানব জনম। এটা কি একটা একটা জনমের কথা মা? গাছ হয়েছি, কত রকমের গাছ হয়েছি, কত উদ্ভিদ কুলে জন্মগ্রহণ করেছি, কাঁঠাল গাছ, আম গাছ, পেয়ারা গাছ, কত রকমের গাছ হয়েছি। উদ্ধার পেলাম কবে? না যেদিন তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিলাম। আর ওই তুলসী পত্রটা যেদিন আমার গোবিন্দ চরণে পড়ে গেল, সেদিনই আমরা বৃক্ষ জন্ম থেকে উদ্ধার পেলাম। উদ্ধার পেলাম। গাছ হয়েছি, গাছের মধ্যে শ্রেষ্ঠ হলে মা আজ দেবী তুলসী। আজ বৃন্দা দেবী হলেন শ্রেষ্ঠ। ওই তুলসী বৃক্ষ যেদিন জন্ম নিলাম, সেদিন মা সেই তুলসী পত্রটা আমার গোবিন্দ চরণে পড়লো, সেই দিন আমরা সেই বৃক্ষ জন্ম থেকে উদ্ধার পেলাম। তারপরে কোথায় গেলাম? জলে জন্ম নিলাম। কত সাপ, ব্যাঙ, ইঁদুর, কত রকম জন্ম নিয়েছি মা। তারপরে কোন জন্ম পেলাম? তারপর জলের মধ্যে দেখবেন শঙ্খ হয়। ওই শঙ্খ জন্ম যেদিন হলাম, সেদিন ওই শঙ্খটা যেদিন আমার গোবিন্দ সেবায় বেজে গেল, সেদিন এই জলজনম থেকে উদ্ধার পেলাম। হরি বল, হরি বল। তারপরে এলাম কাজে পাই গো সমা, হরিবল, হরিবল। কেবল নামের বেলায় গন্ডগোল। তাই তো মা, আমরা সকল কাজের সময় পাই, কিন্তু এই হরি নামের বেলায় যত গন্ডগোল। ভাবে যে শুধু আজে বাজে, রাধে রাধে। কেবল নামের বেলায় মহা হরি বল, হরি বল। কেবল নামের বেলায় গন্ডগোল। রাধে মা, সবাই মিলে করে তালে দিয়ে বলুন। আমরা এসেছি একা, যাব একা। তাই তো মা, কেউ আমাদের সঙ্গে যাবে না। এই হরিনাম ভাঙা ঢোল, তাই বলি মন সবাই মিলে একবার বলো হরি বল। তাই বল, হরি বল, হরি বল। এসেছি একা, যাব একা। তাই বলি মন সবাই মিলে একবার বলো হরি বল। তোমরা মিছে কামিনী কান চলে ভালো, হরি বল, হরি বল। তোমরা মিছে কামিনী কান চলে ভালো, হও না কেন নামে পাগল। কেবল নামের বেলায় গন্ডগোল। আমরা এসেছি একা, যাব একা। হরি তাই গৌর, হরি বল, হরি বল। তোর ভাঙা ঢোল, তাই বলি মন সবাই মিলে একবার বলো হরি বল। হরি বল, তাই বল, হরি বল, হরি বল। বলো হরি বল, বলো হরি বল। রাধে রাধে। সবাই মিলে একবার হরি হরি সকল কাজের পাই সময়। সত্যি মা, ভগবান জীব শিক্ষা দেওয়ার জন্য যে কথাগুলি বলেছে,
আজ প্রতিটা কথা আমাদের এই বাস্তবার সঙ্গে মিলিয়ে নিন। আমরা সকল কাজের পাই সময়, কিন্তু নামের বেলা আমাদের গন্ডগোল হয়ে যায়। কিন্তু ওটা তো বললে হবে না, কৃষ্ণ ভজনের জন্য এই সংসারে এসেছি। শুধু আমার আমার করে আমার ছেলে, আমার বিয়ে, আমার গাড়ি, আমার জমি, আমার আমার করে যদি মরি, তাহলে সময়টা হবে কেন কখন আবার ভগবানকে দেওয়া? তার জন্য তো আমাদের একটা সময়ের প্রয়োজন। সে যে আমাদের দুঃখের বন্ধু, সুখের বন্ধু, ভালোবাসার বন্ধু, তাকে যদি অন্তর থেকে ভালোবাসার মতো বাঁচতে পারেন, ও মা, এই বাস্তব জগতের ভালোবাসা হলো মিথ্যা, মিথ্যা ভালোবাসা। মৌচাক দেখেছেন? মৌচাকে মধু সংগ্রহ করে রাখে মৌমাছি, কত কষ্ট করে প্রতি ফুলে 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 গিয়ে ওই মধু জমিয়ে রাখে। কিন্তু একটা কথা ভেবে বলুন তো বাবা, ওই মৌমাছি কি ওই মধু খেতে পারে? পারে না। সেই মৌচাকটা আমরা কেটে নিয়ে আমরা সেই মধু সেবা করি। কিন্তু মৌমাছি এত কষ্ট করে মধুটাকে জমিয়ে রাখে, মৌমাছি পায় না। তেমনি এই সংসার মাঝারে এটা হলো মৌচাক। ছেলে আমার, মেয়ে আমার, নাতি আমার, সব আমার। ভবের মাঝারে